আজ বানাবো সরস্বতী স্পেশাল গোটা চচ্চড়ি রান্না। সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় আমাদের শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠীর জন্য আগের দিন রাত্রিবেলা রান্না করা হয় গোটা চচ্চড়ি, গোটা সিদ্ধ রান্না, ডাল চচ্চড়ি, আরও অনেক কিছুই আছে। তার মধ্যে গোটা শাক চচ্চড়ি সবচেয়ে জনপ্রিয়। তার জন্য যা যা লাগবে সবই আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির জন্য যা যা লাগবে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর দেখো, আমি এক এক করে সব তেলে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সবই আমি, আলু, আমি শিম, বিনস, কড়াই, তোমার কড়াইশুঁটি, এগুলো সবই গোটা গোটা দিতে হবে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখো, যেহেতু বাঁধাকপিতে আর আস্ত গোটা দেওয়া যায় না, ওকে 4 ফালি করে দেওয়া হয়েছে। আর তাকে ভালোভাবে ধুয়ে এই যে ভেজে বাঁধাকপিগুলো তুলে নিয়েছি। তার আগেই নেওয়া হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছি। আর এগুলো সব এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। তেলটা কমে গেছিলো, তেলটা আরও একটু দিয়ে দিলাম। আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি। সবজিগুলো আলাদা আলাদা সব ভেজে নিয়েছি। আলু, শিম, বিন, আর হচ্ছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি সবই ভেজে নিয়েছি, বড় বড় সবজিগুলো। এবারে তেলে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবারে বাকি যে গোটা আছে সবজিগুলো আমি দিয়ে দেবো। এগুলো কয়েকটা কাটা, যেগুলো গোটা গোটা সবজি আমি ভেজে তুলে রেখেছি কিছু। এখানে হচ্ছে ডাঁটা, যে শাকের ডাঁটা, লাউ শাক, তারপরে পালং শাক, মানে গাছ পালং, সেই গাছ পালং শাকের ডাঁটা, লাউ শাকের ডাঁটা, সবই ডাঁটাগুলো, সঙ্গে একটু সিম, বেগুন, এগুলো সবই এক এক করে সবই একসাথে কষিয়ে নেবো। তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। দেখো, সবই এইভাবে দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু চিনি, আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে আদা বাটা, এগুলো সবই দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নিচ থেকে ওপর, নিচ থেকে ওপর, নিচ করে করে কষিয়ে নিয়েছি। এরপর এই যে নিয়ম আছে আমাদের, একটু মুগ কড়াই, মানে মুগ কড়াই ভেজানো, তাই ভেজানো মুগ কড়াই দানাও দিয়ে দিলাম। ভেজানো মুগ কড়াই, গোটা মুগ কড়াই, এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সেইগুলো দিয়ে দিলাম। আর বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিতে থাকবো। প্রথমেই দেখো কপিগুলো দিয়ে দিয়েছি। বাঁধাকপি থেকে প্রচুর জল বার হয়, তো বাঁধাকপিগুলো, ফুলকপি, সব কপিগুলো দিয়ে দিচ্ছি। নাড়তে খুবই একটু অসুবিধা হয় প্রথম প্রথম, ভর্তি হয়ে গেছে। আর দেখো ফুলকপি, আলু, ফুলকপি সবই রয়েছে এখনও, এগুলো গোটা। কিছুটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পর দেখো কিছুটা মজে যায় যাতে মশলাগুলোর সাথে, সবজির সাথে, তার জন্যই একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা আগের থেকে অনেকটাই কমে গেছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে এবার নাড়তে নাড়তেই জলটা শুকনো করে নিতে হবে। আর এই দেখো, এইভাবেই দেখো শুকনো শুকনো হয়ে যাবে। এইভাবেই দেখো শুকনো শুকনো হয়ে যাবেই, তখনই এবারে আমি নামিয়ে নেব। দেখো অনেকটাই কমে গেছে, আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এইভাবে গা শুকনো করে করে নামিয়ে নিতে হবে। দেখো পুরোটাই আমি নামিয়ে নিচ্ছি। এটা দারুণ লাগে বন্ধুরা। কারা কারা এটা খেতে ভালোবাসো গোটা শাক চচ্চড়ি? কিন্তু প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন, মানে বাসিটাই বেশি বেশি ভালো লাগে। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নাও খুব সহজেই। আর শাক সবজি তো খাওয়া খুবই উপকার, তো এইভাবে বানিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, অনেক অনেক ধন্যবাদ। যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আমার তৈরি হয়ে গেছে গোটা শাক চচ্চড়ি। এইভাবে খুব সহজেই বানিয়ে নাও। যাদের গোটা চচ্চড়ি না নেই, তারাও এইভাবে ভিডিওটা দেখে বানিয়ে নাও। তো যারা আছে তারা তো জানোই, আর যাদের নেই তারা অবশ্যই একবার ট্রাই করো। খুব সহজেই তৈরি হয়ে যাবে গোটা শাক চচ্চড়ি। খেতে তো খুবই মজা লাগে। তো এইভাবে সন্ধেবেলা বসে বসে মুড়ির সাথে দারুণ লাগে এই শাক চচ্চড়ি খেতে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আমরা তো খেতে বসে যাচ্ছি। দেখো এখানে আমার কী কী হয়েছিল সরস্বতী পুজোর যে রান্নার, বা সে শীতল ষষ্ঠী রান্না হয়েছিল, ঝাল ঝাল হচ্ছে ডাল চচ্চড়ি, আর এই যে গোটা শাক চচ্চড়ি, আর এটা আলুর দম, মানে ঝাল, আলুর ঝাল। যেন তো ঠান্ডা ভাত খেতে লাগে, তো ঠান্ডা ভাতের সঙ্গে ঝাল ঝাল আলু দারুণ লাগে। আর এইটা ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়িটাও খেতে খুব দারুণ লাগে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।